ডিয়ার স্টুডেন্টস, শুরু করতে যাচ্ছি বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব সংক্রান্ত লা শাটিলাইয়ের নীতি। সাম্যাবস্থার বৈশিষ্ট্য অনুসারে একটি বিক্রিয়ার সাম্যাবস্থা প্রাপ্ত হলে আজীবনই সাম্যাবস্থায় থাকবে যদি না কোনো নিয়ামকের পরিবর্তন করা হয়। ফরাসি বিজ্ঞানী লা শাটেলিয়ার সাম্যাবস্থার উপরে তাপমাত্রা, চাপ এবং বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করেন। সে অনুসারে এই ব্যাখ্যা বা এই নীতিটি লা শাটেলিয়ার এর নীতি হিসেবেই পরিচিত। লা শাটেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থায় উপনীত একটি বিক্রিয়ার যে কোনো নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তন হবে, এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, আমরা যদি কোনো নিয়ামককে পরিবর্তন করি, বিক্রিয়া তার বিপরীত পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তনকে প্রশমিত করবে। ফর এক্সাম্পল, যদি তাপমাত্রার প্রভাব বিবেচনা করি, তাহলে আমাকে প্রথম দেখতে হবে এই বিক্রিয়ার তাপ রাসায়নিক অবস্থা, অর্থাৎ বিক্রিয়াটি তাপ শোষণের মাধ্যমে নাকি তাপ নির্গমনের মাধ্যমে সংগঠিত হয়। উল্লেখিত বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার ΔS নেগেটিভ। এর মানে হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হওয়াকালে এই পরিমাণ তাপ নির্গত হয়। তার মানে বিক্রিয়াটি যতই অগ্রবর্তী হবে ততই তাপ নির্গত হবে, তার মানে বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে যেই বিক্রিয়া সামনের দিকে গেলে তাপমাত্রা বেড়ে যায়, সেই বিক্রিয়া পেছনে গেলে তো তাপমাত্রা কমে যাবে, মানে এই দিকে তাপ হারি। আমি যে পরিবর্তন ঘটাবো, বিক্রিয়াটি তার বিপরীত পরিবর্তন ঘটাবে। আমি যদি এই বিক্রিয়ায়, অর্থাৎ বিক্রিয়াটি যেহেতু তাপোৎপাদী, এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, আমি কিছু না বুঝেই বৃদ্ধি করলাম, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? উল্লেখিত বিক্রিয়ায় আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম, বিক্রিয়ার সাম্যাবস্থা সেই দিকে এখন ধাবিত হবে যেই দিকে গেলে আমার বৃদ্ধিকে সে কী করতে পারে? হ্রাস করতে পারে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা পশ্চাৎবর্তী হইলেই তাপমাত্রা হ্রাস পাবে, কারণ এইদিকে বৃদ্ধি। তাহলে সাম্যাবস্থা কী হবে? বামে বা পশ্চাতে স্থানান্তর হয়ে আমার বৃদ্ধিকে সে প্রশমিত করে ফেলবে। তার মানে আমি যেই দিকে পরিবর্তন করব তার বিপরীত দিকে করবে। যদি এই বিক্রিয়ায় আমি তাপমাত্রা হ্রাস করি, আমি করলাম হ্রাস, ও করবে বৃদ্ধি, কারণ সে বৃদ্ধির মাধ্যমে আমার হ্রাসকে প্রশমিত করবে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা যদি সম্মুখবর্তী হয় তাহলেই তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এর সাম্যাবস্থা কি হবে? ডানে স্থানান্তর হয়ে আমার হ্রাসকে প্রশমিত করবে, সাম্যাবস্থা উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। তাহলে একটা তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা পশ্চাৎবর্তী হয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে, সাম্যাবস্থা উৎপাদের পরিমাণ কমে যাবে। আবার যদি এই বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করা হয়, তাহলে সাম্যাবস্থা সম্মুখবর্তী হয়ে, অর্থাৎ ডান দিকে স্থানান্তর হয়ে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করে সাম্যাবস্থা উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব বোঝা গেল। বিক্রিয়াটি তাপ হারিও হতে পারে। আমি বললাম N2O4 বিক্রিয়া করে 2NO2 তৈরি করলো, এই বিক্রিয়ায় কিছু পরিমাণ তাপ শোষিত হইল, তার মানে বিক্রিয়ার তাপহারি। এই তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, সাম্যাবস্থা কোন দিকে যাবে? তাপমাত্রা আমি করলাম বৃদ্ধি, ওর কি করা প্রয়োজন? ওর তো হ্রাস করা প্রয়োজন। তাহলে সে কোন দিকে যাবে? এই যে হ্রাসের দিকে যাবে। তাহলে সাম্যাবস্থা ডানে গিয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়, হ্রাস করা হয়, তাহলে ও বৃদ্ধি করবে। তাহলে যার এই দিকে হ্রাস, তার এই দিকে বৃদ্ধি। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বামে স্থানান্তরের মাধ্যমে তাপমাত্রা হ্রাসের ফলাফলকে প্রশমিত করবে, সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ কমে যাবে। তাহলে তাপমাত্রার প্রভাব বিষয়টি হলো, আমরা আগে তার ΔS এর মান দেখব। যদি দেখি যে এখানে ΔS নেগেটিভ, তার মানে তাপ নির্গত হচ্ছে, ডানে আসা মানে তাপ নির্গত হওয়া, তাহলে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, ও আর এই বৃদ্ধির দিকে আসবে না, ও হ্রাসের দিকে যাবে। আমি হ্রাস করলেও বৃদ্ধির দিকে যাবে। বিপরীতক্রমে এই চিহ্ন বলতেছে
এই দিকে আসলেই তাপমাত্রা কমবে, শোষিত হবে। আমি যদি বৃদ্ধি করি ও এই কমের দিকে, হ্রাসের দিকে আসবে, আর আমি যদি হ্রাস করি তাহলে ও বৃদ্ধির দিকে যাবে। তাহলে তাপমাত্রার প্রভাব বিষয়টি বোঝা গেল। যদি এটা চাপের প্রভাব হয়, এক্ষেত্রে চাপের প্রভাব বোঝার জন্য আমরা প্রথমে দেখব বিক্রিয়াটি গ্যাসীয় কিনা, মোল সংখ্যায় পার্থক্য আছে কিনা। গ্যাসীয় সমসত্ব বিক্রিয়া হলে তার উপর চাপের প্রভাব থাকবে। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যায় পার্থক্য থাকে তাহলে চাপের প্রভাব থাকবে। মোল সংখ্যা দুই পাশে সমান, চাপের প্রভাব নাই। তাহলে উল্লিখিত বিক্রিয়ায় বিক্রিয়ক কয় মোল? 4 মোল, উৎপাদ 2 মোল। 4 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপাদ সৃষ্টি করে। এক্ষেত্রে যদি একটা পাত্রে 4 মোল বিক্রিয়ক থাকে, বিক্রিয়া শেষে যদি 2 মোল হয়ে যায় তাহলে চাপ কি হয়ে গেল? কমে গেল। কারণ এই কক্ষে যদি 10 জন লোক থাকে তাহলে যে চাপ থাকবে, 3 জন থাকলে অবশ্যই চাপ কমবে। তাহলে বিক্রিয়ক ছিল 4 মোল, উৎপাদ 2 মোল। তাহলে যতই ডানে যাচ্ছে ততই কম চাপের দিকে ধাবিত হচ্ছে। তাহলে বিষয়টি ক্লিয়ার যে এখানে কম চাপ, এখানে বেশি চাপ। আমরা দেখতে চাচ্ছি চাপ পরিবর্তনের ফলাফল। কথা ছিল আমরা যা পরিবর্তন করব বিক্রিয়া তার সাম্যাবস্থার বিপরীত পরিবর্তন করবে। আমি যদি চাপ বৃদ্ধি করি ও তার চাপ কমানোর চেষ্টা করবে। তাহলে আমি বৃদ্ধি করলাম, ও হ্রাস করবে। কোন দিকে হ্রাস? এই যে এই দিকে হ্রাস, তাহলে ওই দিকে চলে যাবে, তার মানে ফরওয়ার্ড। আমি যদি হ্রাস করি ও বৃদ্ধির দিকে, তাহলে বিক্রিয়ার ধরন হলো বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা এখানে কম। এমন বিক্রিয়ার জন্য কি হবে? চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থা কোন দিকে যাবে? আমি চাপ বৃদ্ধি করলাম, মুখস্থ নয়, দেখে বলি। আমি চাপ বৃদ্ধি করছি, ও চাপ হ্রাস করবে। তাহলে এই দিকে বেশি, এই দিকে কম, তাহলে ওর এই কমের দিকে যেতে হবে। সাম্যাবস্থা ডানে স্থানান্তর হয়ে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে, ফলে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। কারণ ডানে গেলেই তো উৎপাদ বাড়বে, ডানে গেলেই উৎপাদ বাড়বে। আর যদি চাপ কমিয়ে দেই, এই বিক্রিয়ায় যদি চাপ কমিয়ে দেই, আমি করলাম হ্রাস, ও করবে বৃদ্ধি। কোন দিকে গেলে বৃদ্ধি পায়? এই যে এই দিকে গেলে বৃদ্ধি। তাহলে ও যাবে কোন দিকে? বামে। মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা দেখব কোন পাশে মোল সংখ্যা কম আর বেশি। আমি বেশি করলেও কমের দিকে, আমি কম করলেও বেশির দিকে, দ্যাটস অল। যদি বিক্রিয়াটা এমন হয় যে একটু আগে বিক্রিয়া লিখছিলাম N2O4 বিয়োজিত হয়ে 2NO2 হইল। দেখো সাম্যাবস্থায় আছে, বাট এটা 1 মোল, এই 1 মোল বিক্রিয়া করে কয় মোলের সৃষ্টি করছে? 2 মোল। বোঝাই যাচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা বেশি। তাহলে এই দিকে বেশি চাপ, এই দিকে কম চাপ। তাহলে আমি যদি চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি সাম্যাবস্থা কোন দিক? আমি বৃদ্ধি করছি, ও হ্রাসের দিকে আসবে। তাহলে সাম্যাবস্থা কোথায় আসবে? বামে আসবে। আর আমি যদি চাপ হ্রাস করি, সাম্যাবস্থা আমি করছি হ্রাস, ও যাবে বৃদ্ধির দিকে। তাইলে যে বিক্রিয়ার বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা কম, সেই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তর হয়ে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে, সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। যদি ওই বিক্রিয়ায় চাপ হ্রাস করি তাহলে সাম্যাবস্থা পশ্চাৎবর্তী হয়ে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত করবে, সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ কমে যাবে। আর বিপরীত ক্রমে যদি বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা বেশি হয় তাহলে ভাইস ভার্সা, এর উল্টা ঘটনা ঘটবে। এক্ষেত্রে চাপ বৃদ্ধি সাম্যাবস্থা বামে, চাপ হ্রাস সাম্যাবস্থা ডানে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় বিক্রিয়া থেকে অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য চাপের কি পরিবর্তন করব, আমরা সাম্যাবস্থাকে ডানে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই বিক্রিয়াকে ডানে আনার জন্য, মানে কম চাপের দিকে আনার জন্য চাপ বাড়াই দিতে হবে। এই বিক্রিয়াকে ডানে আনার জন্য, মানে বেশি চাপে আনার জন্য তাকে কমাই দিতে হবে। এই তো চাপের প্রভাব, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। এছাড়াও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করা যায়। বিক্রিয়ক অথবা উৎপাদ যে কারো ঘনমাত্রা পরিবর্তন করেই সাম্যাবস্থার একটা পরিবর্তন করা যায়। এখন বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আমার একটা সাধারণ চিন্তা যে এখানে 2টা পাত্র আছে, এই 2 পাত্রের এক পাত্রে বিক্রিয়ক আর এক পাত্রে উৎপাদ আছে। যদি এরা সাম্যাবস্থায় থাকে তাহলে এই অবস্থায় আছে। এখন আমি এর মধ্যে কিছু বিক্রিয়ক অ্যাড করলাম, যোগ করলাম, সাম্যাবস্থা কোন দিকে যাবে? অবশ্যই সে ফরওয়ার্ড হবে।
তাহলে আমি বললাম কি বাড়াইছি, বিক্রিয়ক বাড়াইছি, তাইলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি, সাম্যাবস্থা কোন দিকে, ডানে স্থানান্তর। এই যে রিলেশনটা, এটা তো একদম সাধারণ রিলেশন, যদি আমি এখানে যোগ করি তাহলে ওই দিকে যাবে। এখন বিক্রিয়কে যোগ করলে যা হইতো, এইটা যোগ না করে এখান থেকে একটু সরিয়ে নিয়ে গেলেও তাই হইতো। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে যা হয়, উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলেও তাই হয়। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি অথবা উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থার ডান দিকে স্থানান্তর হয়, স্থানান্তর হয়ে এই বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি অথবা উৎপাদের ঘনমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করে। তার মানে সাম্যাবস্থা সে কী করছে, সম্মুখবর্তী করে নিয়ে গেছে। তাহলে নিয়ামক হিসেবে ঘনমাত্রাকে যখন পরিবর্তন করলাম তখন সাম্যাবস্থা পরিবর্তন হচ্ছে। এর বিপরীত ক্রমে আমি এখানে যোগ করতে পারি অথবা এখান থেকে বিয়োগ করতে পারি, তাহলে সাম্যাবস্থার কী হবে, পশ্চাৎবর্তী হবে। তাইলে উৎপাদ যোগ করা বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করা বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা, তাতে সাম্যাবস্থা কী হবে, পশ্চাৎবর্তী হবে। তাইলে এই বিক্রিয়া থেকে বেশি করে উৎপাদ পাওয়ার জন্য আমরা হয় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করব, না হয় উৎপাদের ঘনমাত্রা হ্রাস করব, তাতে সাম্যাবস্থা কী হবে, ফরওয়ার্ড হবে। টেকনিক হলো আমরা যে পরিবর্তন ঘটাবো সাম্যাবস্থা তার বিপরীত পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তনকে প্রশমিত করবে। আমরা পরবর্তী ক্লাসে শিল্পক্ষেত্রে এই লা শাটিয়েল নীতির প্রয়োগ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।